বললাম, আরেকটি হলো কবরবাসীর স্মরণে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, সে আলোচনাগুলো সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে। আমিন। মানুষ আসতেছে, অনেকে খাওয়া দাওয়া করে, বাড়িঘরের মানুষগুলো আস্তে আস্তে আসতেছে। তো আপনারা একটু আগে থেকে রাস্তা ব্লক না করে এই মাঠটা পুরা করেন। হাজার হাজার মানুষ আপনার আজকে মঙ্গলের গাঁও কান্দাপাড়াতে আসছেন। একটু জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমাদের দেশের অনেকে মিলাদুন নবী মানতে চায় না, আছে কিনা বলেন? ওরা বুঝে না, ওরা আমাদের সাথে হিংসা করে। আসলে হিংসা হিংসির কিছু নাই, ভালোবাসাবাসীর অনেক কিছু আছে। হিংসা হিংসির দিন শেষ, ভালোবাসাবাসীর বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই তার ঈমান নাই, যারা বলবে নবীর মিলাদ নাই সে কাফের, যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন বলবেন কেন এত বড় ফতো মারলাম কেন? একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? কিন্তু নবীর মিলাদ আছে। নবীর মিলাদ মানে নবীর শুভ আগমন। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। কথা বলেন না কেন? কথা যদি না বুঝেন তাহলে বাস্তব করতে পারবো না। আল্লাহর শুরু নাই, আল্লাহর নবীর শুরু, নবীর শুরু। তো নবীজিকে নূর মুবারক দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ নিজের ব্যাপারে বলছেন লাম ইয়ালিদ, কথা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমার নবী মা আমেনার মাধ্যম হয়ে আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য নবীর শুরু, নবীর শুরু। এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। সে কি? একমাত্র সে আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি বলে নবীর মিলাদ নাই, ওই দিকে আল্লাহর মিলাদ নাই, তাইলে কি করলো? আল্লাহর সঙ্গে কি করলো? তাহলে এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, আসছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি থেকে শুরু করে যে এলাকাটা আছে, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকে কি নতুন করে তুলে ধরার কিছু আছে? অনেক মানুষ অনেক কথাই বলে, এমুকের দালাল, হেমুকের দালাল, কয় কি কয় না? তো সব দালালই তো দেখছে, আবার তাহিরি যে কি বলে সেটা আগে শোনো। অনেক কথাই বলে, কিন্তু মনে রাখবেন আমরা কাহারও দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কি না বলেন? এটাই কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার মাঝে ওই প্রেরণাটাই কাজ করে যে দুনিয়ার পদ পদবী তুচ্ছ, মুস্তাফার মহব্বত মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের বাসীর কাছে শ্রেষ্ঠ। যদি এই কন্টেনমেন্টটা হৃদয়ে ধারণ করতে পারেন, ওই যে কবরের আযাব দিবেন, তাহলে কবরে যায় একটু শান্তি পাবেন। যদি নবীর সঙ্গে গাদ্দারি করেন, নবীর সঙ্গে যদি বেয়াদবি করেন, নবীর সঙ্গে যদি দুশমনি করেন, যতই কাহিনী করেন, যতই ভাব ধরেন, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি। যারা কবরে চিন্তা করে, হাসরের হিসাবের চিন্তা করে, তারা কখনো ডলার খাইয়া কালার পাল্টায় না, তারা কখনো চেয়ার পাইয়া হক কথা বলা বন্ধ করে না। আমরা আগে যেমন ছিলাম, এখন আরো বারুদ বারুদ বারুদ। কথা বলেন ঠিক কি না বলেন? হক কথা বলে প্রয়োজনে লড়ে যাব, মরে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য মঙ্গলের গাঁও যারা রয়েছেন, আজকের এই মানুষগুলো দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং ভালো লাগছে। এই বৈরী আবহাওয়ার মাঝে আপনারা এসেছেন। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা বৃষ্টি নিয়ে আমি এসেছি। এসে দেখলাম এখানে বৃষ্টি নাই। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না?
একদম সোজা করে নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বলুন সকল ঈদের সেরা ঈদ। এর মধ্যে কোনো সন্দেহ? যারা বলে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আমি বলবো তাদের দশ হইল ওই রকম যে আদম আলাইহিস সালামের সারা আর নিজের আব্বারে সারা আর ইব্রাহিম নবীর সারা কাউরে বাপ ডাউন যেত না। এদের দশ হইল এইরকম যে নিজের জন্মদাতা বাবারা ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউরে বাপ ডাউন যেত না। তা আমি বলছি, আপনারা যারা বলেন বাপ ডাকা যাবে না, তা আপনার শ্বশুর কি ডাকেন? দুলাভাই ডাকেন? এই বেটা, সব জায়গা দলিল খুঁজছো না, সব জায়গা দলিল তালাশ করো না। তোমরা যারা বলো জুমার দুই ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, দুই ঈদ ছাড়া ঈদ নাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরপর আর কোন ঈদ নাই। শোনো, হাদিস শরীফ খুললে দেখো, জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। জুম্মার দিনকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয়, মদিনা কেউ কে চিনি হজে একত্রিত হইছেন নি আপনারা? আরাফার ময়দানে যেই দিন একত্রিত হয়, ওই আরাফার দিনকে ঈদ বলা হয়, ঈদের দিন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো অনেকে বলে দুই ঈদ ছাড়া ঈদ না, তাহলে ওইগুলো কি? ওইগুলো কি? আপনারা অর্ধেক বলেন, অর্ধেক গোপন রাখেন। এই সমস্ত বিষয়াদি নিয়েই আজকে আমাদের মধ্যে বিশাল বড় ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কি করে? আমি তাদেরকে সারা জোট করি, তারা আমাদেরকে সারা জোট করে। তারা মনে করে আমরা কোনো ভাবে যাইলে গা এরারে বাপ ডাহামু, আর আমরা মনে করি আমরা কোনো গেলে গা হেরারে বাপ ডাহামু। লাস্টে যায় দিয়ে হেরাও নাই, আমরাও নাই। এই ঠেলাঠেলি করতে করতে এই মোল্লার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষায় বললাম, ওয়াজের শুরুতেই বললাম, আমরা ভাগ চাই না, আমরা মঙ্গলের গাঁও বসতে চাই, আমরা এই কান্দারপাড়া বসতে চাই, নারায়ণগঞ্জে বসতে চাই, মুন্সিগঞ্জে বসতে চাই। বসে তুমি আমাকে বুঝে নাও, আর না হয় তোমাকে বুঝে আমি আনবো। আপনি আমাকে নেন, আমি আপনাকে আনবো। দুইজন যদি এক ঘরে এক হতে পারি, ইনশাআল্লাহ আমাদের হাতে বিজয় নিশান উঠবে। আমার কথায় কে বেজার করবেন? বেজার হবেন না। আমার মনে হয় ওয়াজ মাহফিলে ধাক্কাধাক্কি করতে করতে আমরা এমন বিচ্ছিন্ন হয়েছি, শেষ পর্যন্ত আমরা একবারে সব খেলাফত কায়েম কইরা ঘরে ঘরে ইসলাম পৌঁছাই দিব। লাস্টে যায় দেখবেন ঘরে দূরাই বদুর কথা নিজের পেটের ভিতরে নাই। কেন জানেননি? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তাই রে ওয়াজ করতে মঙ্গলে যাও, একই তা জানে। এইটা তো কথা ঠিক আছে, কি জানি না জানি পরের কথা, যা জানি তার সত্য কিনা সেটা বলো। মানে যতটুকু পারে, আমি প্রাইমারি কথা বলতেছি, আমার কথা সত্য কিনা সেটা বলো। তা আমার কথা যতটুকু বলবো ততটুকু যদি সত্য হয়, তার মানে আমি কিছু জানি। ঠিক কিনা বলেন? ওই দিন একটা জিনিস ভালো, সলমানের বিশ্বাসের কইছে একজন, কি লেখাপড়া করছে সলমানের বিশ্বাস, সুন্দর করে কি যেন একটা কথা বলছে, আমি সর্বর্ণ ব্যঞ্জন কি জানে বলছে আর কি, আমি এগুলো পারি, যেহেতু পারি তিনি তো পারে। আসলে কি শিক্ষিত না? শোনেন, কখনো কাহারও শিক্ষা নিয়ে আপনি অহংকার করবেন না। যার যতটুকু আছে এটা দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কেডা? এতটুকু থাকবেন। আমরা কামেল পাস করছি, ডাবল টাইটেল পাস করছি, আমরা হুজুররা কাহারও গণায় ধরে না। কথা কোন ঠিক কিনা? সাবধান বাবা, আপনারা একটু বসে পড়ুন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে ঈদ কি শুধু দুইটা নাকি আরো আছে? ওখানে নবীর শুভ আগমন যদি না হইতো, ঈদুল ফিতর পাইতাম, ঈদুল আজহা পাইতাম, ঈদুল জুমা পাইতাম, ঈদ আরাফা পাইতাম। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। সমস্যাটাই তো এখানে। যার দ্বারা ভুবন সৃষ্টি হইল তারা আপনি চিনেন না। আজকে তাহির হুজুর আইব, ঘরের ভিতরে খাইতে বসছে, আমার এক ভাগলা কয় ভাইয়ের সামনে, তার সামনে জানি বললো, হুজুর আজকে কান্দারগাঁও প্রতি ঘরে ঘরে মনে ঈদের দিন। আমি যদি বলতাম আজকে মাহফিলের দিন, এবার ঈদ পাইছত কো?
তাইলে বুঝা গেল ঈদ শূন্য নাইস মানে না, ঈদের বহুত সংজ্ঞা আছে। সংজ্ঞা আছে কিনা বলে আছে। তো সেই জন্য আমার ভাইয়েরা, এই আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম ঈমান। জানার নাম কিন্তু ঈমান না। আবু জাহিল্লা জানতো নবী আল্লাহর দোস্ত, কিন্তু মানতো। আর আবু বকর সিদ্দিক জানতেন এবং মানতেন। তাইলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এগুলো সহজ সমীকরণ। এই জন্য নবীকে যাই না মাইনা যদি পৃথিবীতে চলতে পারেন, ওই যে কান্দার গাঁও, মঙ্গলের গাঁও, এই যে কবরস্থানটা আছে, এই যে বৃষ্টি পড়তেছে, কবরে ছিদ্র দিয়া পানি ঢুকা গলা পর্যন্ত পানি ভইরা গেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু এই পানি আমরা পরিষ্কার করার মতো কেউ নাই। অথচ নিজের ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়া পানি ঢুকলে ঘরে যেন পানি না পড়ে, ওই ছিদ্রটা আমরা বন্ধ করে দেই। তাইলে কবরের মানুষগুলা কত অসহায়, আমরাই বা কেমন। বাপটার সোয়াই দিয়ে আইলাম, আজকে 3টা বছর হয়ে গেল, 6টা বছর হয়ে গেল, জানলাম না বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে। এই জন্য আমার আল্লাহ বলছে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। কবরে যারা শুয়ে গেছে তারা কি এখানে বসতে পারবে? আমরা যারা এখানে আছি, আমরা কি গুরুস্থানে ঢুকতে পারবো? আমরা মারা যাওয়ার পরে ঢুকাবে। তাহলে জিন্দা আর মুর্দা এক হতে পারে? আপনি বলেন তো দেখি, এই জিন্দা এবং মুর্দা করার মালিক কেডা? আর যারা মালিক কে? আমরা তো একদম নিষ্প্রাণ ছিলাম, নির্জীব ছিলাম, আমাদেরকে জীবনটা দিয়েছে কে? তো আল্লাহর দেওয়ার নিয়ামত পাইয়া যদি আল্লাহর ইবাদত না করি। আসার সময় দেখলাম মসজিদটা খুব সুন্দর। আপনি তো জানেন না, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আর রাসূল বলেন, যেই ব্যক্তি 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। সওয়াবের তো অভাব নেই, আমরা শুধু নিতে জানি না। তাহলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই কবরে আমরা যারা যাব, যাওয়ার আগে রাসূল চিনার দরকার আছে না নাই? আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? বলুন, হিসাব নিকাশ গ্রহণ করবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে, ঠিক কি না? ও একটু ঠিক বলে ইতিওয়া শুনতাছ? আল্লাহ বলে আমরা টেন্ডারবাজির লেগে পাঠাইছে। তোরা আজকে সার্চ করুন, দেখবে কইছে আইছি ফুলাফান আজকে খবর আছে, ঠিক আছে? আমি আইসে শুনছি কোনাদা বলে 101 কেজি ধরছে। আমি তার সব খবর রাখি, হ্যাঁ ঠিক আছে। আমি আরো বড় রে, কথা বুঝছো? আমি গোয়েন্দা, সব খবর রাখি, কথা কন ঠিক কিনা বলে? যাক, হেসা মেসা জানি না, ঠিক আছে কথা না আমার? আচ্ছা, আমরা রেডি তা হইন, সব গান দুইটা আজকে সাইজ করে লাগবে। এটা বন্ধ করিস না বাবা, এই বাবা এটা বন্ধ করিস না বাবা, একটু বইছেন জ্ঞান বইলে ওই পিছনের মানুষ দেখতে পারবে, অনেক লোক আসতেছে তো, ওই যে মাঠ গড়িতেছে তো, একটু রাস্তার কিলার রেখেন যেন পিছনে প্যান্টাটাত মানুষ বসতে পারে। আমার মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম, আমার 1 ঘন্টা এমনি জেলে গেলে। আমি মুখে মুখে বলতেছি যেন আমি বেশি কথা বলতে পারি, কারণ এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাইলেই তো আমি সপ্তাহ সপ্তাহ আসতে পারবো না। একটা মাহফিল মানে নভেম্বর আছে, কোন গ্রাম জানে? হ্যাঁ, মনাইকান্দি আছে ইনশাল্লাহ নভেম্বরে না? যাক, ইনশাল্লাহ আবারও দেখা হবে, তাইলে দেখা যায়। তো যা বইলা দিয়া যায়, সুজা বইলা দিয়া যায়। জানেন ইজ্জতের মালিক কেডা? জন্ম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কে? তো আল্লাহকে আমরা টেন্ডারবাজের জন্য পাঠাইছে? চুরি করার জন্য পাঠাইছে? ডাকাতি করার জন্য পাঠাইছে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, এই বাবা আপনার বক্সের মধ্যে সাউন্ডটা একটু মোটা করে একটা আওয়াজটা বাড়াই দেন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমার আগে আপনাদের হুজুরে কোরআন তেলাওয়াত করছে, ঘরের থেকে শুনছি, এখন এসে শুনছি, খুব সুন্দর কণ্ঠ। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হইল যে আমি হাফেজ হইতে পারলাম না। হাফেজ হইতে পারলে আমার আর কেউ কইছে কইতাল্লা নইলে
মাঝে মাঝে মাকড়া ছুটটা জায়গা টানের ঠেলা, ওই যে লম্বা লম্বা আয়াত তো ধরতাম যে সাইরা মেরে যে পড়িনি, কয় কোরআন শরীফ পড়তে পারে না। আরে ভাই আমি পারি না তো স্বীকার করতেছে, আমার শিখাই দেন না। এরপর আর কোন কথা আছে? আমি পারি না, আমি মূর্খ, শিখাই দেন না আমারে। ফেসবুকে লেখেন কিনলে কে উল্টা পাল্টা, যে জানে হে কি কয় যে আমি জানি, আপনি যে ধরেন এটা ধরা ঠিক না। কেউ ভুল করলে ধরাই দিবেন গোপনে, ঠিক না? বলেন সব আমাদের লোক তো নাকি না? আউটলুক নাই তো, ওই সমস্যা নেই তো? আমার ফিটটা কাটতেছে, কাটা ধরে ধরে আবার। হ্যাঁ আমি মানুষটা আবার সুযোগ দিতেছি আর কি। এই বাবা আমার হুজুর যে স্লোগান দিছে আজকে ভিডিও করে লয়ে গেছি, এটা আজকে ফেসবুকে ছাড়াবো। দেখ বাবা, প্রেমের কোনো বয়স লাগে না, কি স্লোগানটা মারছে দেখ। আর এটা তো সব পোল্ট্রি মুরগি খাই হাড্ডি শেষ হয়ে গেছে গা, এগুলা সব অরিজিনালটা খাইছে, অরিজিনাল মাছটা খাইছে। এখনো তো না শরীরে ভাবটা কি বলে না, মার হাবা কোনা গেলে গা। মানুষটি বয়া লোক দিয়ে ফের ওয়াজ করতাম। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? এ আওয়াজে মানি না, জোরে কোন কে? সেজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত সোজা করে কোন, সোজা করেন, সোজা করেন। এই হাত দুইটা দিছে কে? হাত লাড়া দে এখন, হাত দুইটা দিছে কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বতে ইবাদত করব কার? হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। হ্যাঁ প্রধান অতিথি আসছে, একটু স্লোগান দেন না। দেন আসলে দেন, একটা স্লোগান দেন ভাই। প্রধান মেহমান আসছে, দেন দেন স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। কান্দাবাসী পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহাজ মাসুদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের অত্যন্ত পরিচিত সুখে দুঃখে মাসুদ সাহেবকে আমরা এই সোনারগাঁবাসী, বিশেষ করে আমাদের পিরোজপুরের এই এলাকাবাসী আমরা সবসময় ওনাকে পাশে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত তৈয়বা দান করুক, সকলে বলে আমিন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি খুশি না বেজার? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা কোনে কোন নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আর জোরে বলেন কার? এই পৃথিবীতে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? যত প্রাণী আছে, কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না দুইটা প্রাণী ছাড়া। একটা প্রাণী হলো জিন, আর একটা প্রাণী হলো মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ এবং জিনের হিসাব আল্লাহ নিবে। কেন নিবে? একমাত্র কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছেন।
আমার নবীর কাছে আমার আল্লাহ সেই কন্ডিশন জানিয়ে দিয়েছেন। বন্ধু গো, বন্ধু, যা কল্যাণ করে তা যেন আপনার উম্মতে পালন করে, যা অকল্যাণ করে তা থেকে যেন মানুষ দূরে থাকে। আপনারা জবান খুলে কোন নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে কোন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য কেন কয়, দুনিয়াতে যারা অমঙ্গলের পথে চলবে আমি আল্লাহর কাছে কঠিনভাবে তার জবাবদিহিতা করতে হবে। আর দুনিয়াতে যারা মঙ্গলময় রাস্তা চলবে আমি আল্লাহর কাছে তারা ইহসান পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। যেই জন্য যাররা যাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ তার ডান হাতে প্রতিদান দিয়ে দিব। আর যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিব। এই জন্য আমরা যারা মঙ্গলের গাঁও আসছি, যারা কান্দাপাড়া মাহফিলে আসছি, সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এটা এখন ছোট বাচ্চাকেও বোঝাইতে হয় না। ছোট বাচ্চাটাও বোঝে, আগুনে হাত দিলে হাত পড়ে যায়। এই জন্য বাচ্চা ভয়ে আগুনে হাত দেয় না। অথচ গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পরে লাশটা পচে যায়। আর কলবটা যখন দপদপ পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আজরাইল কাহারো কাছে খুব কঠিন, আবার কাহারো কাছে একদম বন্ধুর মতন। আজরাইলে কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাঁও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রেমিককারে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, আল্লাহর বান্দা আমি এসেছি তোমার রুহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় অশান্তি লাগে, তাড়াতাড়ি রুহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। এই জন্য প্রেমিক সব সময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সব সময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আখিরাত বরবাদ করবেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को आमार अल्लाह के बेजार करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह रे बेजार करा जाबे ना। कथा बोलेन ठीक कि ना? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন কাইফা তাকফুরুনা বিল
বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো? আল্লাহ বলে তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে কোন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি দিয়া এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? রুস্তের টুকরা দিয়ে সুষম দেহের ভিতরে রডের জয়েন্ট গোলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, কথা কি সঠিক? আমি বোঝার জন্য বলছি। জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে। আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিছে, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে, মৃত্যু দেওয়ার মালিক কে? যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারেরটা নেই। হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়। আমি বুঝাইতে চেয়েছিলাম কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ ফর্সা, কেউ কালো, কেউ কোটি টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিকশাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কার আর কি? আরো জোরে বলেন নাকি? একটা কাপড়ে সাদা কাপড় দিয়ে যেতে হবে বাবাজি। হ্যাঁ, সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটিপতি হন না কেন, গড়টা কি বিল্ডিং না মাটি? আরো জোরে কোন না, বিল্ডিং না মাটি? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলো আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ বাইঙ্গা এসে পড়ে। 22টা বছর করে বিগত 12টা বছর মানুষ পাগলের মতন ওয়াজ শুনছে। বছর যায়, কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনে। কিন্তু এমন একটা সময় আসবে, টাকা দিলেও রাত্র 10টার সময় এত মানুষ আনতে পারবো না। কারণ ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা। জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা, মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই
আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। বন্ধু, অনেক রিকশাওয়ালা রিকশা চালায় কিন্তু অনেক পোলা পাঞ্জায়া ধমক মারে। আরে বেটা, তুমি তার ধমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া। তুমি যুবক যে তার ধমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লয়া দেখো রিকশাওয়ালাও সে কাপড়টা ছিঁড়া পারা হইতে পারে কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিকশাওয়ালার পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলা পান আইনজীবী হয়ে গেছে। বহুত রিকশাওয়ালার পোলামান এসিলেন্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে দাবিত করে দেয় নম্রতা ভদ্রতার সাথে, আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। তুমি বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসাবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবেন। অহংকার করা যাবে না। কি করা যাবে না? কবরটা যাইয়া দেখেন তো, রাসূল বলেন আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরের। কয়টা? এর মধ্যে একটা আযাব হলো কবরের 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যায়। এমন জোরে কবর আইসা চাপা মারে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ্পদ জন্তু সেই কবরের আযাবের আওয়াজ শুনে, আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার বলুন, আসল ঘরের নাম কি? আরো যেটা কি? জবান বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে একটা ঘটনায় ঢুকে যাব। এতক্ষণ আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করছি মানুষগুলো আসার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই আসল ঘরের নাম কি? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এ যুবক পোলাপান তোরে মোবাইল শেষ করে ফেলাইছে। কতক্ষণ ঠিক না বেডি? যতক্ষণ চার্জ থাকে ঘুম ধরলেও ঘুমাই না, চার্জ শেষ না করে ঘুমাই না। আসলে যেটা মোবাইল চার্জ হইতে হইতে তার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এরপরে যুবক টের পাই না, চোখ ভাঙ্গা গেছে, চাফাড়া ভাঙ্গা গেছে, দিনের বেলা চশমা ছাড়া দেখে না। মোবাইল কি রহমত না গজব? এই গজব আমাদের মঙ্গলের গাওয়া আছে না নাই? আর জোরে প্রত্যেকটার মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক দিলে দেখবে হায়ের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? মেসেঞ্জার দেখলে সালাম দেয় না, কয় হাই হাই। কি তা বিশ্বাস না? যে পাসওয়ার্ড লাগাই রাখে বেজাল আছে না নাই? হ্যাঁ আসেনি? এ যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আপনি মানুষ, আমিও মানুষ। ঠিক না বেঠি? বাবা রে বাবা, ও বাজান, বাজানো মানুষেরই দিক কালা, মানুষেরই। ওরে বেটা, তোর 2 কাঁধে 2জন আছে, হিডা খবর কি তা আসেনি? এই 2 কাঁধে 2টা আসেনি? লেখেনি? মানুষেরই দিক কালা। গত পরশু দিনে এক মাহফিলে গেছিলাম। বাবা এ বাবা বয় তো সবাই আড়াআড়ি করেছে। বাবা একটু ফেটটা পড়ে গেছে। আল্লাহ আকবার করে কোন না কেন? আল্লাহু আকবার। আমি মনে একটু বেশি কথা বলতেছি না, পরে আবার সকালে সমালোচনা করবেন, বাদ দেন, এটা বাদ দিয়ে দিচ্ছেন, এই পর্ব বাদ। তবে মোবাইল মোবাইল তবে আওয়াজ করে কোন মোবাইলটা কি হিসাব করে চালাইবেন নি কোন? এই চোখের পাওয়ারটা কিন্তু গেছে গেছে, কোমরটা আর দাঁড়াটা কিন্তু বেদনা করে, আর এমবি কিন্তু ইচ্ছা মতো ঢুকাইতেছে। মোবাইলের এমবিটা না দিলে মা বাপের লোকে ঝগড়া করে, এমন ফল আমার আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করবো বেশি, আমি সামাজিক ওয়াজ করতেছি, অন্য কোনো বড় বড় ঘটনা তুলছি না। তাইলে মোবাইলটা চালাইবেন কিন্তু পজিটিভ,
নেগেটিভ কিছু না, কথা কোন ঠিক কিনা? মোবাইল চালাইবেন অতিরিক্ত না, মোবাইল চালাবেন অতিরিক্ত, অতিরিক্ত সবটাই মন্দ, অতিরিক্ত কি সবটাই মন্দ। আমাদের বাপ দাদাদের চাচাদের সময় গেছে গা, মোবাইলই চালাইছে না, এজন্য এখনো ইনশাআল্লাহ শরীরের মধ্যে একটা শক্তি আছে। বলেন শক্তি দেওয়ার মালিক কে? তাহলে জান সালামত বড় নিয়ামত, এই দেহটারে মূল্যায়ন করতে হবে। এই আপনাকে যা দিছে তার যত্ন করতে হবে। আমি ইচ্ছে করলে এখানে বসে একটু চা খাইলাম, আমি যদি ইচ্ছে করে বলতাম যে আমার জন্য একটা পেপসি কফি না, মুখ থেকে কথা একটা মজু নিয়ে আসো, যদি কইতাম যে ফ্রিজ থেকে ভালো একটা মজু নিয়ে, কোকা কোলা আমি খাই না, এটা ইসরায়েলি পণ্য, এটা আমি খাই না। ঠিক আছে নি কথা আমার? এটা আপনারা খান, এটা আপনাদের ব্যাপার, আমি খাই না। পরে মুজু খাইলে একটা ছবি তুললে আবার সিস্টেম করে দিই যাতে একটা ফিলিস্তিনে পা, এটা আমরা বুঝতেন না। আমি যদি এখন কইতাম যে আমার জন্য মজু একটা ফ্রিজ থেকে ঠান্ডা বরফওয়ালা মজু নিয়ে আমার দৌ, আমি খাইতে পারতাম না। কিন্তু এটা কণ্ঠের জন্য ক্ষতি করে। তো আপনি ভালোটা মন্দটা বুঝতে হবে। আগুনে হাত দিলে হাত পুড়ে না, কতক্ষণ পুড়ে না? তো আপনি যে এই জবান দিয়ে আল্লাহর জিকির করতেছেন, আবার এই জবানটা দিয়ে গাঞ্জা মারতেছেন, ঘটনাটা কি? এক কথাক্ষণ ঠিক না বেটি? তো এটার হিসাব আসেনি, এটার হিসাব আসেনি। আমি একটু পরে ধর্ম, আগে ঘটনাটা ঢুকে যায় প্রেম নিয়ে, কথাক্ষণ ঠিক না বেটি? আমার নবী, আপনার নবী, মায়ার নবী একটু ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে বলেন, আমরা ঘুমাইলে ওযু থাকে না, ভাঙ্গা যায়। আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না রে বাবা। এর দ্বারা প্রমাণ হয় নবী আমাদের মতো। আমার তোমার পায়ের ধুলা যদি কোনো ভালো চোখে দেয়, ভালো চোখ অন্ধ হয়ে যায়। আর আমার নবীর ধুলা মোবারক যদি অন্ধ চোখে দেয়, অন্ধ চোখ ভালো হয়ে যায়। তোমার আমার ঘাম একদম দুর্গন্ধ, আর আমার নবীর পসিনা মুবারক মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার নবী আপনি যখন স্বপ্ন দেখেন সেটা শরীয়তের দলিল না রে বাবা। আর আমার নবী যখন স্বপ্ন দেখে, এটা স্বপ্ন না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী একদিন যখন ঘুমের ঘরে গেছে রে বাবা, ওই মুহূর্তে নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এখন আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600। কয়শত? ওই 600 ডানা। এই ডানাগুলো কেমন জানেননি? এই ডানাগুলা হলো, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ওই জিবরাইলের মাথায় যদি 7 সমুদ্রের নদীর পানি ঢাইলা দেয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় জিবরাইল আমার নবীর কাছে একবার নয়, দুইবার নয়, আমার নবীর কাছে 24,000 বার এসেছে। আমার নবী যখন ঘুমের ঘরে গেছেন, ওই ঘুমের ঘরে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, 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 তুমি কেন গো আমার কাছে আসলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। জোরে কন্যা কে পাঠাইছে? আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী বলে, কেন? কয় নবী গো একটু সামনে তাকান। আমার নবী একটু সামনে তাকাইলো। নবীজি কই, ও জিবরাইল, আমি তাকাইলাম। আমার নবী বলে, জিবরাইল তুমি আমার, জিবরাইল কয়, নবী গো তুমি, আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি যখন আমার ঘুমের ঘরে বলছো সামনে তাকাইতাম, আমি তাকাইয়া দেখলাম একদল ল্যাংটা পুরুষ আর একদল উলঙ্গ মহিলা। উলঙ্গ পুরুষ আর উলঙ্গ মহিলাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইতেছে, আবার উপরে তুলতেছে। তাদের গায়ের মধ্যে কোনো গোশত নয়, হাড্ডিগুলো এমন ভাবে জ্বলতেছে, লোহা যেমন করে কামারে গরম করে লাল হয়ে যায়, এমন ভাবে হাড্ডিগুলা গরম হয়ে
যাইতেছে। আমার নবী উম্মতকে দেখো একদম পেরেশান হয়ে গেছে রে বাবা। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল জিব্রাইল জিব্রাইল, হঠাৎ করে আমারে তুমি কি দেখাইলাও? আমি দেখতেছি এমন ভাবে যখন তার এই পাগুলো চলতেছে, পুরুষটাও উলঙ্গ নারীটাও উলঙ্গ, এরা কারারে? এবার আমার নবীর ওই লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সেনাখুর, এরা হলো দুনিয়ার বেবিচারকারী, দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ করত, দুনিয়ার মধ্যে সেনা বেবিচার করত। এই জন্য এই নারী এবং পুরুষগুলারে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া এমন ভাবে পুরাইতেছে। এখন আপনাদের এই মঙ্গলের গাঁও কান্দার গাঁও আমি প্রশ্ন রাইখা যাই, নারায়ণগঞ্জে প্রশ্ন রাইখা যাই, আজকে দিকে বেবিচার কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? ও বন্ধু খবরদার। এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর একটু সামনে তাকান না। আমার নবী আপনার নবীর সামনে তাকাইলেন, সামনে তাকায় দেখতেছেন বিশাল বড় নদী দেখা যায়, বিশাল বড় নদী দেখা যায়। আমাদের মেঘনা নদী আছে না নাই? ওই মেঘনা নদীর পানি কি গরম না ঠান্ডা? কিন্তু দেখা গেল ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর যেই নদী দেখাইছে, এই নদীর পানিগুলো দুনিয়ার কোন সমুদ্রের পানির মতো না, ওই নদীর পানিগুলো দুনিয়ার কোন নদীর পানির মতো না। ওই নদীর পানির রং হলো লাল আর উপাদান হলো রক্ত। আমার নবী দেখতেছে রক্তের একটা নদী দেখা যায়। এই রক্তের নদীর মধ্যে নদীর পানিটা কেমন জানেননি? ওই রক্তের নদীর যেই পানিটা আছে, এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। এমন একটা পানি লইয়া এমন একটা পানির মধ্যে সাত পাইতেছে। আমার নবী তাকায়া দেখতেছেন অনেকগুলা মানুষ নদীর মধ্যে লাফাইতেছে, গরমের যন্ত্রণায় কাতরাইতেছে, শরীর থেকে রক্ত জোরে জোরে নদীর পানি বাড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া ও জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে? এমন ভাবে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার তাকায়া দেখতেছেন এই মানুষগুলো নদী থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠতে উঠতে একদম কিনারে যখন ভিড়ে, ওই নদীর পাড়ের মধ্যে অনেকগুলো ফেরেশতা বড় বড় পাথর নিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। এই রক্তের গরম পানির মধ্যে হাবুডুবু খাইতে খাইতে যখন তারা কিনারের মধ্যে আসে, ওই কিনারের ফেরেশতাগুলো এমন ভাবে বড় পাথর লইয়া মাথার মধ্যে আঘাত করে রে বাবা, আবার তারা ছিটকায়া মাঝখানে চলে যায়। নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে? এমন ভাবে জাহান্নামের আগুন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার মাথার মধ্যে আঘাত করে আবার পুনরায় মাঝখানে ফেলে দেওয়া হয়। আমার জিবরাইল গো, নবী গো, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখুরের দল। এমন সুদখুর মঙ্গলের গাঁও আছে না নাই? আর জুড়ে গন্না আছে না নাই? ও মুন্সিগঞ্জের বাবা, নারায়ণগঞ্জের বাবা, এখন আপনারা আমার সঙ্গে আওয়াজ করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? আপনারা কোন সুদ কামা কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আমার দেশের অনেক মৌলবী এখন আর সুদের ওয়াজ করে না, কথা কোন ঠিক কিনা রে বাবা? আরে বাবা, আল্লাহর বিধান মানুষের ডরায়া বন্ধ কইরো না রে বাবা, নাইলে কিন্তু জন্মের ঠেলা খাইবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করছে কে? সুদকে হারাম করছে কে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শেখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই আওয়াজে মানে আমার যুবক পোলাপান্ডি কই?
এই যুবক পোলাপান হাত তুলে না কিনলে নাই নাকি? এই যুবক পোলাপান আসেনি ইনশাল্লাহ? আমি যখন বলবো আপনারা বলবেন ঠিক। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি গাঁজা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। হাত তুলে বলো ঠিক কি না বলো। এই সুদ কি চলবে না বন্ধ হবে? গাঁজা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা কি চলবে না বন্ধ হবে? অ্যাকশন অ্যাকশন গাঞ্জার বিরুদ্ধে। রাগ করলে করো, আমার কই তুইব। আমি তো ডরাই কথা কই না। বন মেরে ফেলাবান বাড়ি কই আরো জোরে বন মেরা। আপনার সাথে বন্ধু যদি নেশা করে চুপচাপ যায় থানা দিয়া বলে দিয়েবেন স্যার হে 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 গাঞ্জা খা গাঞ্জা খা গাঞ্জা। তলে তলে সুসগিরি করবেন, যাই লাগাই দিবেন, তখন দেখবেন যে রাত্রেবেলা আয়া হেরে ধরে নিয়ে যাবো। একটা গান জুইটা সমাজটারে নষ্ট করে, গড়টারে ধ্বংস করে, এর নিজের জীবনটারে ধ্বংস করে। লাস্টে রাস্তা যারে ফের আব্বা টেহা দিন না কিছু, লাস্টে বোর কাছে যায় আম্মা কিছু দিন না। বাবা গড়ে গড়ে চলতেছে বাবা। আমি প্রশাসনকে সেই দিনে বলছি যে আপনারা যে ফকটে ফকটে গাঞ্জা ধরেন ডিলারটিরে খুঁজে বের করেন, দাদাডিরে বের করেন, দাদাডিরে যেখান থেকে আয়ে এই লাইনটা আপনার কাছে কি জানা নাই? আছে নিশ্চয়ই। গুড়াত ধরেন, গুড়া ধ্যান থেকে উৎপাদন করবো, জায়গা জায়গা ফাটাই দিব, ফাটাইবার আগে গুড়াত ধরেন। এই ফ্যাক্টরি কোন জায়গাতে আছে, কোন জায়গা থেকে আয়ে যা, এগুলো কিন্তু ভালোই জানার কথা। কথা কোন ঠিক না বেঠে? আমরা টুইনা মুন্না ডিরে ধরে লাভ নাই, রাগব বল ডিরে ধরেন। হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক কি না বলো। জুয়া কি আই ফুরছে না? জুয়াও আছে। জুয়া কি চলবে না বন্ধ হবে? আরো জোরে। আমি বলছি আজকে আমি সামাজিক ওয়াজ করবো, আপনারা কমিটির আমার সাথে রাগ করেন না। আমার যা কমো আমি মন খুললা কমো, কিন্তু গান জুটারে ছাড় দিতাম না। বলেন বন্ধ গাঞ্জা। হ্যাঁ গাঞ্জা বন্ধ না কইবা? হ্যাঁ আমি গাঞ্জা খেলে, হ্যাঁ গাঞ্জা মনে হচ্ছে দিবা লাগে বিদেশে। বন্ধ গাঞ্জা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, বাস একদম। জুয়া খেলা এগুলা খেলবেন না, পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়। শুনেন, নেশা কখনো প্রেমিকের পেশা হতে পারে না, ঠিক কিনা বলেন? নেশা হারাম। নেশা কি? যদি আপনি নেশা করবেন আল্লাহর জিকিরের প্রেমে মশগুল হয়ে যান, যদি কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ, একদম ঢেউ তুলেন তো। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেশা কি চলবে না বন্ধ হবে? আর জোরে গান, মন খুলে গান। ও বন্ধু
আমার নবী আপনার নবী বলেন জিব্রাইল এরা কারারে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীতে গোসল করাইতেছে, যেই নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। কয় এরা হইল সুদখোরের দল। সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? দুর্নীতি কি চলবে না বন্ধ হবে? টেন্ডারবাজি কি চলবে না বন্ধ হবে? এবার জিব্রাইল ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মায়ার নবী একটু সামনে তাকান না। নবী আমার সামনে তাকাইলো, তাকায় দেখতেছেন বিশাল বড় দুইটা গাছ দেখা যায়। দুই গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখা যায়, একটার মধ্যে একটা পুরুষ বসা, আরেকটার মধ্যে আরেকটা নারী বসা। আমার নবী কই জিব্রাইল এই পুরুষটা কে রে? জিব্রাইল সাল্লাম কই নবী গো এই পুরুষটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে দেখা যায় আরেকটা চেয়ার, একটা মহিলা, ওই চেয়ারের মধ্যে কে বসে আছে? কই সেখানের মধ্যে আরেকজন বসে আছে। কয়েক কেরে বসে আছে? ইব্রাহিম নবীর পাশে সারা বসে আছে। এবার জিজ্ঞাসা করে জিব্রাইল এদের দুইজনের পাশে লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, এরা কারা? এবার ডাক দিয়া বলে নবী গো, নবী গো এই ছোট ছোট বাচ্চা কারা জানেননি? যারা দুনিয়ার মধ্যে মার পেট থেকে দুনিয়াতে গেছে, মারে মা ডাকতে পারে নাই, বাপেরে বাপ ডাকতে পারে নাই। একটু বড় হওয়ার আগে আমার আল্লাহ এদেরকে নিয়ে আইছে। এরা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে কোরআন তেলাওয়াত শুনবে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে, যে ছোট ছোট ছেলেগুলা মা বাপ পালায়া চলে গেছিল, এরা ইব্রাহিম নবীর পাশে দাঁড়াবে। এখন আমার এই মঙ্গলের গাঁও মানুষের কাছে আমার একটা প্রশ্ন আছে, ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদেন না? ছোট ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না? আরে আজকেও দেখছি ফেসবুকের পাতায় দেখছি ছোট একটা বাচ্চার মুখের মধ্যে চানাচুর দিছিল, এই চানাচুরটা গলার মধ্যে আটকায়া ছোট বাচ্চারা মারা গেছে। গত লিচুর সিজনে দেখলাম নবীনগরে এই লিচুর বিচি গলার মধ্যে লাগিয়া বাচ্চারা মারা গেছে। এমন ছোট ছোট বাচ্চা মঙ্গলের গাঁও তো মারা যায়। এই ছোট ছোট বাচ্চা যদি মারা যায় চোখের পানি ফেলায় কাঁদবেন না রে বাবা। এই ছোট বাচ্চা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াইতেছে। ছোট ছোট বাচ্চারা আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এ আমার বান্দারা আজকে সবার হিসাব হবে, হিসাব হবে, মিজানের পাল্লা টান দেওয়া হবে। তোমরা তাড়াতাড়ি ফুলসিরাটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে চলে যাও। এই ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আল্লাহ সারাটা জীবন ইব্রাহিম নবীর পাশে খেললাম, এখন হাসরের মধ্যে খেলা শুরু করলাম, এখন তুমি আমরা জান্নাতের ঘরের মধ্যে যাওয়ার জন্য বলতেছো। ও আল্লাহ, ও আল্লাহ, আমার আম্মা কই? ও আল্লাহ গো, আমার আব্বা কই? জন্মের তোরে একটা বার দেখা জান্নাতে যায়। আল্লাহ বলবে তোমার মা জাহান্নামে। এবার বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। তুমি আমরা দুনিয়াতে পাঠাইছো, মার মা ডাইকা শখ মিটে নাই, তোমার ব্যাপারে অভিযোগ করি নাই, তুমি বানাইছো, তুমি নিয়ে আসছো, কোনো অভিযোগ নাই গো আল্লাহ। এবার একটা নজরে আমার মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহ বলবেন না। এবার বাচ্চাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় টান দিবা না, আমাদেরকে বিনা হিসেবে বেহেশতি বানাইলা, তবে আমরা একটা দাবি আছে, জান্নাতে যাওয়ার আগে মরণের পরে মার দেখি নাই, হাসরের মাঠেও মার দেখি নাই, আমরা জান্নাতে যাওয়ার আগে গো আমার মাকে এক নজরে দেখায়া দাও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মালিক জান্নাতের জাহান্নামের ভিতর থেকে এই বাচ্চার মার বাইর কর। বাচ্চা তার মার দেখে জান্নাতে যেতে চায়, একটা দাবি আমি পূরণ করি। এবার মালিকের ভিতর দিকে যখন বের করলো, ওই বাচ্চারা তাকায় দেখতেছেন বাচ্চার মার শরীরের মধ্যে কোনো গোশত নাই, পেটের মধ্যে গোশত নাই, অল বডির মধ্যে গোশত নাই, কঙ্কাল হইয়া লাল হইয়া হাড্ডিগুলা নিয়ে উঠছে। ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ এই মা পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখছে। ও আল্লাহ গো, এই মার পেটের মধ্যে কত লাথি মারছি, এই মারে কত কষ্ট দিছি, কিন্তু আমার মারে মা ডাকতে পারি নাই, বাবারে বাবা ডাকতে পারি নাই। এমন একটা পেটের মধ্যে আমার বাড়ি বানাইয়া
কেমনে তুমি জাহান্নামের আগুন দিয়া মার পেটটারে পুরাইলা। ও আল্লাহ, আমার মার তুমি এমন ভাবে দেখাইলা, আমার মারে আমার সঙ্গে তুমি জান্নাতে দিলা না। তবে একটা কথা, আমার মারে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাইলে আমারে মার সঙ্গে দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও, দুজকে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কই মালিক গরিব, ও মালিক দেখ দেখ কি কয়। আমি আল্লাহ 100 ভাগের 1 ভাগের 99 ভাগের 1 ভাগ দিলাম মায়া। সন্তান মার প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, আর বাকি সব মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মাশা আরাক্কাবা, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমার মায়ার বান্দা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর নমুনায় বড় মায়া কইরা বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার আমি নিজের হাত দিয়ে বানাইছি। দেখ দেখ দেখ, শূন্য মায়া লইয়া কেমনে মার জন্য পোলা কান্দে। এর চাইতে না কোটি গুণ মায়া আমি আল্লাহ বান্দারে ভালোবাসি রে। কই কেমনে ভালোবাসি একটা জবাব দিয়ে আপনারে। এই এলাকার মধ্যে সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? 15 দিন না গেলে পয়সা বেতন কাটটা দেয়, 20 দিন না গেলে বেতন কাটটা দেয়, 3 মাস না গেলে চাকরি দিকে বাইর কইরা দেয়। অথচ আমার আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ফজরের নামাজটা পড়ি না, ঠিকই সকালের খাবারটা খাওয়াইতেছে। জোহরের নামাজটা পড়লাম না, ঠিকই আমরা দুপুরের খাওয়ানটা খাওয়াইতেছে। ইশারের নামাজটা পড়লাম না, ঠিকই আমার আল্লাহ আমরা রাতের খাবার খাওয়াইতেছে। একটা দিনও আমার আল্লাহ আমরা রিজিকের দরজা তালা মারে নাই, একটা দিনও আমার আল্লাহ আমাদের রিজিকের দরজায় তালা মারে নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা দুপুরের খাওয়ান বন্ধ করে দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ দিনের পর দিন আমরা নামাজ পড়লাম না, মাসের পর মাস আমরা নামাজ পড়লাম না, বছরের পর বছর আমরা নামাজ পড়লাম না। চালাকি কইরা কইরা সুবহান নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজে যায় না, মোবাইল টিপতে টিপতে সকালবেলা ঘুমায় পড়ি, ফজরের নামাজ যায় না রে বাবা। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি একটু মালিকানা পাইয়া যেমনে বেতন বন্ধ কইরা দে, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটাটা গলার মধ্যে লাগাইয়া আমরা খাওন বন্ধ কইরা দিত, খাওন বন্ধ কইরা দিত রে, খাওন বন্ধ কইরা দিত। কিন্তু আমার আল্লাহ আমরা রিজিকের দরজায় তালা মারে নাই, রিজিকটারে বন্ধ করে নাই। কত মায়া করে, আরে প্রকাশ্য কত গুনাহ করতেছে। ইচ্ছে করলে ফজরের সময় ঘুমের টাইমে নামাজে না যায়া ঘুমায় থাকলে আমরা বান্দা বান্দার প্রতি এত রাগ, কিছু হইলে একটারে কুবাইয়া মাইরা ফেলাইতাছি, কিছু হইলে যা আগুন ধরাই দিতেছি, কিছু হইলে এমন ভাবে মারতেছি, প্রতিশোধ এমন ভাবে নিতেছি। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে ফজরের নামাজে না যাওয়ার কারণে আমরা একদম প্যারালাইসিস করে ঘরে ফালায় রাখতে পারতো। এরপর আমার আল্লাহ হাঁটাইতেছে, এরপর আমার আল্লাহ ঘুরাইতেছে, এরপর আমার আল্লাহ চাকরি করাইতেছে, এরপর আমার আল্লাহ এত মায়ার আল্লাহ 3 বার কন্যা আল্লাহ। ওই মালিক আমরা খাওয়াইতেছে গো, কিভাবে রবের শুকরিয়া আদায় করব? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজ বুঝবেন? মনে করেন না যে আমি আপনাদেরকে নিয়ে শুধু টাইম পাস করতে আইছি, না রে না, টাইম পাস না।
কবরে গেলে বুঝবা কবরটা কত কঠিন। কবর বড় কঠিন রে। এই কবরে বেনামাজির জন্য 3টা শাস্তি আছে। 1 নম্বর কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে। 2 নম্বর কবরে আগুন ধরায় দেওয়া হবে। 3 নম্বর কবরে সর্প আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এত কান্না কাঁদবেন, এরপরেও দুনিয়ার কোন মানুষ আপনার কবরের কষ্টের ভাগ নিবে না। আর দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেয় না, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। আজকে স্টুক করেন না, আজকে জান না স্টুক করে ধানমন্ডি লেবেড়ে আইসিউর মধ্যে পড়ে থাকেন। সর্বোচ্চ বন্ধুটা ফেসবুকে লেখে আমার দোস্ত অসুস্থ, কিন্তু দেখতেও যায় না, ব্যস্ত। কেউ কাহারও সুখ কষ্টের ভাগ নেয় না, কষ্টের ভাগ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আরে কি ভাষায় ওয়াজ করব ও বন্ধুরে। ছোট বাচ্চা ডাক দিয়া বলে আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন না তোমরা। কোনদিন মাহিরি মনেতে কষ্ট দিও না। বলুন তোমরা কোনদিন মায়েরি মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মায়ের মনে কষ্ট দিলে না। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমি তাহিরিরে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো গো, আজকে ওয়াদা করবেন আমরা কোনোদিন বাবারে কষ্ট দিব না। আজকে ওয়াদা করেন কোনোদিন আমরা মারে কষ্ট দিব না। বাপের কথা তো কেউ কয় না, অথচ এই বাপটা পুত পুত কইরা জীবনটারে পানি কইরা ফেলাইছে। বাপের কষ্টের কথা কেউ কয় না। বাপটা তোমারে আমারে ঈদের দিন ঋণ কইরা নতুন কাপড় দিছে, কিন্তু বাবার পাঞ্জাবিটা বালিশের নিচে ফালায়া ইস্ত্রি কইরা সকালে পুরান কাপড়টা হইরা গেছে। একটা দিন বাপের নতুন কাপড় কিনা দেওয়ার প্রয়োজন অনুভব করলাম না। মা ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরি ওয়াজ যদি 1টা মিনিটের জন্য ভালো লাগা থাকে, আমি আমার কাছে ওয়াদা করেন কোনোদিন আপনারা বাবারে কষ্ট দিবেন না। আজকে বাপের কোমরটা কেন ব্যথা হইছে? তোর জন্য ব্যথা হইছে। আজকে বাপটা অল্প বয়সে কেন বুড়া হইছে? একমাত্র তোর কারণে বুড়া হইছে। বাপের মাথার চুলগুলা কেন পাইকা গেছে? তোমার জন্য পাইকা গেছে। কারণ সন্তানটারে মানুষ বানাইতে যাইয়া নিজের সুখের চিন্তা বইলা গেছে। আজকে যদি আমার ভাই জনাব মোহাম্মদ মাসুম রানা বাইরে লইয়া যদি এই মঙ্গলের গাঁও ঘরে ঘরে যায়, 70 ভাগ সংসার দেখবেন সন্তানের দ্বারা বাপ মা সুখী না। বাপটারে সাইরানার মূল্য দেয় না, সাইরানার মূল্য দেয় না, সাইরানার মূল্য দেয় না। এই বাপটারে সাইরানার মূল্য দেয় না, ধমক মারে ধমক। আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একজন আমি বিচার দিতেছে, হুজুর আমার সন্তানের বয়সটা 13 বছর, হে কিছু হইলে আমার দমক মানে দাও লয় লাডি লয়, কোনোভাবেই পারি না। আমি বলছি গো এটা নসিব 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 নসিব। এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করলে লাভ হইতো না। মার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গিয়া বাপ বাপ কইলে লাভ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে ফির কইব মা খেদমত লাগতো না, এটা ফির না, এটা ভণ্ড।
যেই পীরে কইব নামাজ লাগতো না, এটা পীর না, এটা ভণ্ড। যেই পীরে কইব হালাল কারাম কিছু না, যা মন চায় তা খা, এটা পীর না, এটা হলো ভণ্ড। কথা বলেন না ঠিক কিনা? ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই আওয়াজে মানি না জুড়ে কোনা সম্পর্ক। ও যুবক তোর পা গুলা দে, আমি জিব্বা দিয়ে পা গুলো পরিষ্কার করে দিমু। ও যুবক তোর স্যান্ডেল গুলো দে, আমি জিব্বা দিয়ে তোর স্যান্ডেল পরিষ্কার করে দিমু। এর বিনিময়ে তোর কাছে আমি একটা জিনিস চাই, আজকে থেকে ওয়াদা করো মারে কোনোদিন ধমক দিয়া কথা কইব না, বাপরে কোনোদিন ধমক দিয়া কথা বলবো না। বাপটা তোমার ঋণ কইরা বিদেশের বাড়িতে পাঠাইছে, ঋণটা তুমি শোধ করলা না, ঋণটা তুমি পরিশোধ করলা না। বাপেরে ফোন করে শান্ত খবর কইলা না, বা তোমার বাবা এবং মা বিছানার মধ্যে শুইয়া শুইয়া কয় এত শখ পিরে ফুলের বিদেশ ফাটাইছি, ফুলা আমার খবর নেই না। বন্ধু বান্ধবের পাল্লায় ফুলার সময় কাটায়। একটা কথা মনে রাখবেন, মা বাবার দুয়ায় সন্তান ওলি হয়। কথা বলেন না কেন? আরে মা বাবার দোয়া যদি থাকে, শুটকির ভর্তা দিয়েও মজা লাগে। আর মা বাবার দোয়া যদি না থাকে, কোটি টাকার মালিক হতে পারবে, সাততলা বিল্ডিং এ থাকলেও পিঠের চামড়ার শান্তি লাগতে পারে, কিন্তু মনে শান্তি পাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? ওয়াজ শুনলে শুনবেন, না শুনলে নাই। দাবি একটাই করব, আজকে থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, আরো বড় করে মনে কষ্ট দিব। আমি একবার বলছি, আপনার স্যান্ডেল গুলো আমার জিব্বা দিয়া পরিষ্কার করে, যেই পিশাব করবে মা বাপ লাগতো না, জুতাটা বেরোবে। কি কি কোন কেন বেরোবেন? আচ্ছা, কষ্ট দিছে নাকি দাবা? আরে এমন একটা ভাইরাস এসে মা বাবা মানে কষ্ট দেওয়াটা একবার ইজি হয়ে গেছে। আরে মা কষ্ট পাইলে পাইবে, আরে মা মরলে মরবো। আরে কত বন্ধু আছে, খুদার কসম কইরা বলি, মার দোয়া ওলি হয়, মার দোয়া আবার মার বোধ দোয়ায় জীবন ধ্বংস হয়। দোয়া দিল লাগে, বোধ দোয়া দিল লাগে। কতক্ষণ ঠিক না বেডি? এই যে দেখেন আমি শুইছি না, মা কয় পুত্রে ও বাবা জানালাটা একটু লাগাই দে, জানালাটা। মা কয় না অনেক সময় আমি একটু শুইছি, জানালাটা একটু লাগাই দে। পরে ফুলা গেছে জানালা লাগাই, তো নিচের একটা পাট উপরে আর একটা পাট, আগের জানালা না মাঝখান দিয়ে একটা ইয়া থাকে আর কি, নিচের একটা পাট আছে এরকম, আবার উপরে আর একটা পাট আছে। ওর ছেলে বলে মনে কইতেছে আমার মাঝে কইলো লাগাইতাম, নিচের পাটটা লাগাই দিয়েছে নাকি উপরের পাটটা খুলে রাখতে কইছে, এটা তো কই নাই। এখন মা কি করছে, বইলা এপার থেকে এপারে একটা করর দিছে। অনপুলার ডাক দিলে মা যদি আবার উল্টা ফিরার পরে কষ্ট পায়, সে আর ডাক দেয় না, না দিয়া সারা রাত নিচেরটা লাগায় উপরেরটা খুলে, উপরেরটা লাগায় নিচেরটা খুলে, নিচেরটা খুলে উপরেরটা লাগায়। তাহাজ্জুদ নামাজের টাইমে মা ঘুম থেকে উঠটা দেখে ফুলা একবার নিচেরটা লাগায় আর একবার উপরেরটা খুলে, উপরেরটা খুলে নিচেরটা, এইভাবে সে দাঁড়াই দাঁড়া করতেছে। মা জিজ্ঞেস করে বাবা কি ব্যাপার, তোমার না কইলাম জানালা লাগাইতা, তুমি এইভাবে কেন? কয় মা উপরেরটা লাগাবো না নিচেরটা লাগাইতাম, কিছু তো কর নাই, যদি দুনটা বন্ধ করলে যদি আপনার কষ্ট হয় এই জন্য সারা রাত আমি পাল্টাইয়া জানালাগুলো লাগাইছি আর খুলে রাখছি। মা ডাক দিয়া কয় ও আচ্ছা। আস্তে আস্তে মা উঠছে, উঠটা যায় সুন্দর করে নামাজের মুসল্লাটা লইছে, লইয়া সুন্দর করে সন্তান যখন জানালা লাগাই রাখে আবার খুলে রাখে, মা কোনো কথা না বইলা উজুটা কইরা তাহাজ্জুদে নামাজটা পড়াবার লাগা বাজান ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া 2 রাকাত নামাজ পড়া লইছে। সুবহানাল্লাহ কইতে নাকি লাগে? নামাজ পড়া আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমার পোলা আমার সুখের জন্য রাতের বেলা না ঘুমাইয়া সারা রাত জানালার পাশে দাঁড়ায় রইছে। আল্লাহ ও আল্লাহ, আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায় দাও। এই কথাটা বলার পরে সন্তান একদিন ডাক দিয়া কই, আমার মা যেদিন থেকে আমার জন্য দোয়া করছে এই দিন আমি যদিও ঘরে বসে থেকে বহুত দূরে দেখতে পারি। বলেন এই চোখের মধ্যে বেলায়েতের নূর দিছে কে? কারো সিলাই কথা না, কারো সিলাই। তো মার দোয়া লাগে কি লাগে না? আল্লাহ বলছে উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে দমক দিও না যে মা উফ কইব, তবে হ্যাঁ মার সঙ্গে সম্মান ওয়াকুলু কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। মারে যে দমক মারে
দেখেন শাশুড়ির কিন্তু এর চাইতে আরো ভালোবাসার কথা কয়, ঠিক নেই? আপনার পরিবার, আপনার পরিবারের ওয়াইফ, মা বাপ, শাশুড়ি শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো কথা বলবেন। কিন্তু মারে কষ্ট দিয়ে যদি কথা কন, তাইলে কি আপনি আল্লাহকে পাবেন? কথা কন, কথা কন। জামাই যখন বিদেশ থেকে আসে, বউয়ে তখন হাতের ফাইল চায়, বড় ব্যাগ আসেনি, আর একটা মাত্র মানুষ তার চেহারা দিকে তাকায়, পুত্রে চেহারা হয়ে গেছে, ব্যাগ দ্বারা আগে খায়ালো। কথা কি সত্য বলতেছি? এই জন্য যুবক ভাই, আমি কই না যে বউরে সম্মান কম করবেন। শাশুড়ি বউকে নিজের মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, আর বউ তার শাশুড়িকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসী যখন থাকবে, তখন দেখবেন সংসার কি হয়ে যাবে? শান্তি নাজিল হয়ে যাবে। এখন আজকের ওয়াজ আমি করছি তিনটা বিষয়ে। বলেন, ইবাদত হবে কার? নামাজ চাই কি চাই না? মাত্র একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আজকে ওয়াজ করছেন, কালকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা ছেলে হাত তোলেন। ওই যে পেয়ে গেছে, নাম কি বলো? হ্যাঁ, আনিস, তোমার নাম কি? এই ছেলে নাদিম। ওই যে একজন, মোট 4 জন পেয়ে গেছে। মোট 5 জন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা সবাই হাত তুলবেন, কিন্তু আমি অরিজিনাল প্রেমিক চাইছি আজকে। যা বলবেন তা করবেন, আমি ফাইকারি ব্যবসা করি না। কে কে নামাজ পড়বেন? জীবনে বহুত কইছি, সবাই হাত তুলছে, আমিও নামাজ পড়বো। সকালে কেউ নাই, এমন ব্যবসা আমি করি না। একদম হৃদয় থেকে যে 5 জন দাঁড়াইছেন, নামাজ ছাড়বেন না। দেখবেন মদিনাতুল মুনাওয়ারা যায় মসজিদে নববীতে আল্লাহ আপনাকে নামাজের সুযোগ দিয়ে দিবে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, ঠিক না বেঠে? হ্যাঁ, যাই হোক, না না ঠিক আছে। মানুষ তো ছোট, ওই যে আপনার ওই যে চিকন চাকন তো একটু মোটামুটি মোটা হইলে তো সুবারাতে টোটাল মাইরা মইরা বইতালে হাঞ্জা হইন যে হ্যাঁ তাইলে ঠিক আছে না, এরকম হবে। কিন্তু পারি না তো, এই সুবাই মাথা ফাঁক, এ মাথা ফাঁক না পারতেছে, হাত রাখতাম, হাত অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, মাথা এ মাথা, মানে চলতেছে আর কি। মারাবা জোরে কোন। আর সবচেয়ে সমস্যা হইল নিলে খাওনটা খাওয়াইলেছে বেশি মায়া কইরা। দ্বিতীয় আছে উস্তা উস্তা বাড়ি যখন চিংড়ি ছোট ছোট চিংড়ি দিয়ে মারছে, মাশাআল্লাহ মেঘনানি, আলহামদুলিল্লাহ জোরে কোন। তাই আমার আম্মার হাতে যখন হুস্কির ভর্তাটা খাইতাম, সুন্দর করে ফাটার মধ্যে ফালাইয়া সাথে পরে বাতি ফালাইতে মরাই মরে জরা বানাই দিত, কি যে মজা লাগছে রে বাজার। এই মজা হন আছে বউয়াইতের হাতে, যতই মজার খাওন খাও, কিন্তু মার হাতের শুটকির ভর্তার মতো এত মজা লাগবে না। কথা বলেন ঠিক না? বউ কোনদিন আমার বউকে রাগ করা লাগে না। বউ কোনদিন মাত্র না নই বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি এখন আবার আবুল হোসেন তাহে রাগ করবে, আবুল হোসেন কইছি। বউ কোনদিন মাত্র না নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব নারায়ণগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন, যিনি বিয়া হয়েছে এদিকে ঠিক, আর যিনি বিয়া হয়ে গেছে মুড়ি দিয়ে দিছে, বাইরে না বেটাগিরি করে গরো যায় পারে। বউ কোনদিন মাত্র না নই বউ আফন। এই ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, ঠিক কিনা? এই আওয়াজটা জোরে কইতিব। ফুয়ার যদি ফুলা কি ফুলা ছেলে, ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটা আইব, আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কতকে হাসানা মিশা। এখন কোন বউ যদি আমার ওয়াজ না রাগ করে আমার খাওয়ান টাউন কম খাওয়া, লবণ টবণ বেশি দিয়ে দে, কয়া যায় বউ গো শুনো, আজকে তুমি বউ, কালকে তুমি শাশুড়ি হইবা। তোমার শাশুড়ির সাথে তুমি যদি উল্টা পাল্টা কথা বলো, আঙ্গুল দেখায় কথা বলো, তোমার ছেলের বউ আসলে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে ঢিল মেরে কথা বলো, তোমার সন্তান তোমাকে পায়ের জুতা খুললা কথা বলবে। খেতেরিরা খেতই ভাঙ্গে, কামা তা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা, মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে একটু জিকির হইব ইনশাআল্লাহ। জিকির হবে কি না বলেন? মাশাআল্লাহ।
আস্তে 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 আস্তে। নারে তাকবীর, নারে রিসালাত। গাঞ্জা চলবে, বাবা চলবে। ও একটা নাত রাসূল গাইবার লেগে কইছে আমার হুজুরে পাইলে নিরালাই। ওরে বাপ রে, এটা আইফুরসি এলাকা, এটা মজা আছে। এই 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 ফেরত। আমি কেবল ওয়াজ শুরু করছি। হেউটা জায়গা আমার আসি দেশ বেটা। আমার ভাই জনাব মাসুম রানা ভাই নেই, মাসুম ভাইয়ের একটা বক্তব্য দিতে দেন আজকে। এখন দেন, এখন দেন, হ্যাঁ এখন দেন মাসুম ভাই। আর একটা গজল গাইতে বেড়া কইছে, আর জিকির হইব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ। আপনারা মোবাইল চালাননি? মোবাইল লাইটটা চালান তো দেখি কেমন লাগে। সব দেন গজলটা গায়া যায় ইনশাল্লাহ। পুরা মিলাদুন নবীতে গজলটা চলবে। হাজী জাহাঙ্গীর 1000 টাকা। একটু মোবাইলটা জ্বালান। এটা সবটা এটা এই লাইট জ্বালান আর মাসুদ ভাই উৎসর্গ করলাম। দেন 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 সব লাইট জ্বালান। কি ও মোবাইল নাই? ও দেন দেন দেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। মারহাবা কোন গেলে গা ও আশিকেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা, হায় হায় মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে বুঝে না, ঈমানদারগণ জুলুস